সাতক্ষীরায় শুরু হয়েছে এ মৌসুমের আম সংগ্রহ। সকালে সদর উপজেলার একটি বাগান থেকে গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এর মধ্য দিয়ে সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম। চাষিরা বলছেন, অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি এবং রোগবালাই কম থাকায় এবার আমের ফলন ভালো হয়েছে। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে তাদের। বাজারে সঠিক ব্যবস্থাপনা আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর পরামর্শ তাদের। এদিকে নিরাপদ ও বিষমুক্ত আম নিশ্চিতে বাজারে নজরদারি বাড়ানো হবে বলেও জানিয়েছে প্রশাসন। সারা বছরে সচেতন করা, বাংলাদেশের মানুষকে সচেতন করা। মূল্য তাদের প্রাপ্তি নিশ্চিত হয়, সেই বিষয়ে আমরা অনেক আগে থেকেই যারা কার্বাইড দিয়ে আম মিশিয়ে অপরিপক্ক আম বাজারজাত করার চেষ্টা করছে, আমরা ইতিমধ্যে অভিযান শুরু করেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে সাতক্ষীরাবাসী তথা বাংলাদেশ বা বহির্বিশ্বে যে আমগুলো যায় সঠিক মানের এবং সঠিক পুষ্টিগুণের আম আমরা বাজারজাত করতে পারি, এই বিষয়ে আপনারা কাজ করবেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল শাহাদাত। শাহাদাত, এবার জেলায় আমের উৎপাদন কেমন হয়েছে আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? এখানে যে বড় বাজার বলে সাতক্ষীরার একটি বৃহৎ একটি বাজার আছে, এই এক বাজারের উপরে জেলার কৃষকরা হলো নির্ভর করে, প্রতি বছর আম বিক্রি করে। কিন্তু এই জায়গা থেকে যে ওই বাজারে যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা হলো বিভিন্ন ভাবে সিন্ডিকেট করে কৃষকদের ন্যায্য যে বাজারটা, যে পণ্যের যে মূল্যটা আসলে দিয়ে থাকে না বলে তারা অভিযোগ করে। আমি যদি আসলে আপনাকে জানাই যে এবছর 4,140 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,380 মেট্রিক টন। এর ভিতরে 70 মেট্রিক টন আম বাইরে রপ্তানি হবে বলে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে। এছাড়া এই পুরো মৌসুম শেষে যে আমের যে বাজার মূল্য দাঁড়াবে 425 থেকে 500 কোটি টাকা। এখন যে সাধারণ কৃষকদের যে আজকে আম উদ্বোধনের মধ্য দিয়ে তারা জেলা প্রশাসকের কাছে যেটা দাবি করেছে, তারা বলতে চাচ্ছে যে একটা বাজার সম্প্রসারণ করার জন্য, যেহেতু সাতক্ষীরা আমের একটা সুনাম আছে দীর্ঘদিন ধরে, জেলার আম দেশ বিদেশে রপ্তানি হয়ে থাকে, সে জায়গা থেকে তারা বলতে চাচ্ছে যে আমের যদি বৃহৎ একটা বাজার যদি অস্থায়ী ভাবে তৈরি করা হয়, তাহলে সেখানে তারা আসলে আম বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। একই সাথে হলো জেলার বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা হলো এখানে আম ক্রয় করতে আসতেও আগ্রহী হবে। এই ছিল আসলে সাতক্ষীরা আমার কাছে আম বাজার নিয়ে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন নাজমুল শাহাদাত।